মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়ি সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। জোড়া অভিযানে ইডি ও আয়কর দপ্তর। নির্বাচনের মুখে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ভোর থেকে কলকাতার একাধিক প্রান্তে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক থেকে মিডলটন স্ট্রিট, মোট 5টি জায়গায় ইডি ও আয়কর দপ্তরের তল্লাশি। সল্টলেকের সিএফ ও সিকে ব্লকের 2 ঠিকানায় ও মিডলটন স্ট্রিটে রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি রাসবিহারী বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বার হয় ইডির একাধিক দল, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা যায় ইডি হানা দেয় কলকাতার নামী আবাসন নির্মাতা সংস্থা মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায়। সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলাতেই এই তল্লাশি অভিযান। উল্লেখ্য, দিন কয়েক আগে ওই নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত বাড়ি, ফ্ল্যাট এবং দপ্তরে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ইডির দাবি, ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে লেনদেনের তথ্য তল্লাশিতে এই অভিযান। সেই অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শুক্রবার আবার ওই নির্মাণকারী সংস্থার দপ্তর সহ কয়েকটি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির পাশাপাশি তল্লাশি জারি রয়েছে আরেক কেন্দ্রীয় সংস্থা আয়কর দপ্তরেরও। ভোর 5:30 নাগাদ রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। একই সঙ্গে রাসবিহারীর প্রার্থীর 2টি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনো জানা যায়নি। ভেতরে যখন কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালাচ্ছে, তখন দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। 7 সকালে ইডি হানার জেরে প্রচার বন্ধ রেখে বাড়িতেই থাকেন তৃণমূল প্রার্থী। ঘটনার খবর পেয়ে এলাকায় জড়ো হন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, কার্যালয়ের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। উল্লেখ্য, জমি সংক্রান্ত প্রতারণা মামলায় সম্প্রতি দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি এবং তিনি তদন্তে হাজিরাও দেন। ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা ঘিরে শাসক শিবির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলছে। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াই মেলেনি। ভোটের মুখে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ইডির তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির। পাশাপাশি যেদিন উল্লেখযোগ্যভাবে ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবকের মধ্যে অন্যতম আইনজীবী বিরাজ শাহের বাড়িতেও অভিযান চালায় আয়কর দপ্তর। বিষয়টি নিয়ে কোচবিহার থেকে জনসভা মঞ্চে প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সামনাসামনি লড়াই করতে পারে না, নির্লজ্জ বেহায়ার মতো পেছন থেকে চক্রান্ত করে। বর্তমানে স্যার আছে কিনা বলতে আমার সাথে দেখা হয়নি, আমার সাথে কনফার্মলি দেখা হয়নি। আপনি কটা নাগাদ ইনফর্মড হলেন? আমি 10টা নাগাদ এখানে এসে জানতে পারলাম। মানে আপনি আসার পর জানতে পারলেন? আমি আসার পর জানতে পারলাম। আপনি আসার পর কি মিনাজ শাহের সঙ্গে আপনার কোনো কথা? না না না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।